আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে বিজেপি প্রার্থীর সমর্থনে ব্যাপক সাড়া জাগানো জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হল 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিশেষ করে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত প্রচার কার্য চলছে জোর কদমে। এরই অঙ্গ হিসেবে শনিবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে বাড়ি বাড়ি প্রচার এবং জনসম্পর্ক অভিযান সংগঠিত হয়। এই প্রচারে প্রার্থী ছাড়াও স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মণ্ডলের সহ সভাপতি নিতিন কুমার সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং অগণিত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিন এই জনসম্পর্ক অভিযানে বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিধায়িকা বললেন, যেভাবে মানুষ প্রচারে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে তার নিরিখে তিনি নিশ্চিত আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। আজকে আমরা জগন্নাথ বাড়ি পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী নিত্যদেবী জমাতিয়াকে নিয়ে আমরা জনসম্পর্কে বেরিয়েছি। অত্যন্ত আমি গর্বিত আমার তেলিয়ামুড়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে। 3 দিন টানা বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যেও তারা পার্টি সংগঠনকে মজবুত রাখা এবং নির্বাচনে জয়লাভের জন্য তারা জনসম্পর্ক জারি রেখেছিল। এবং আজকেও আমরা সকাল থেকে জনসম্পর্ক করেছি, প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি আমরা গেছি এবং আমরা এইভাবে জনসম্পর্কের উপরে জোর দিয়েছি বেশি। আমরা প্রত্যেকটি মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি। এই যে 7 বছরের এই সরকার এবং কেন্দ্রের তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, এই যে সবকা সাথ সবকা বিকাশ, এর সুফল মানুষ পাচ্ছে, আগামী দিনেও পাবে। পাশাপাশি সাহা দাবি জানান, এই সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে যেভাবে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমান্বয়ে উন্নত হচ্ছে তার নিরিখে তিনি নিশ্চিত আগামী নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।